নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 5ই জুন 2025 বৃহস্পতিবার, নারায়ণের বার। কালকের দিনে কী রাশিফল কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, অবশ্যই মনে হলে, ইচ্ছা হলে ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের ইনফরমেশনগুলো। কালকের দিন বৃহস্পতিবার, নারায়ণের বার, ভগবান শ্রী বিষ্ণুর বার। তো ওনাকে ডাকবো, ডেকে পুজো পাঠ যদি মনে হয় করব, করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দশমী শুক্লপক্ষ এবং ব্যতিপাত যোগ চলবে। যোগটা খুব একটা ভালো নয়, বুঝতেই পারছেন। তো ব্যতিপাত যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট, কম বেশি ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে যাত্রা দুপুর 12:17 থেকে 12:56 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। কোথাও যাবেন যখন, বেলা বা দুপুর 12:17 থেকে 12:56 সময়টাকে দেখুন। ট্রানজ্যাকশানসগুলো দুপুর 2:25 থেকে 3:04 সময়টাকে দেখুন। বড় ট্রানজ্যাকশানস, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 2:25 থেকে 3:04-5 এই টাইমটাকে একটু দেখে নিন। সেকেন্ড হাফটাই গণ্ডগোলের হবে। মোটামুটি 1:30 থেকে 3:30 মধ্যে খারাপটি ঘুরছে, ঘুরপাক খাবে। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল, কালকের আলোচনা পরপর যেভাবে শুরু করি সেভাবে শুরু করা যাক। কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ডের ব্যবসাগুলো, যে সেগমেন্টের বিজনেসগুলো ভালো হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, সেটা একটু বলে নিই। তো তারপর মেন আলোচনার জায়গায় আসবো। জুয়েলারি আইটেমস, গার্মেন্টস, যে কোনো গার্মেন্টস এবং যে কোনো টাইপের জুয়েলারি, স্টেশনারি গুডস, কিছুটা পার্লার, মেকআপ, স্যালুনও কম বেশি ভালো রেজাল্ট কালকে হচ্ছে। হেলথ চাপের মাস্টারমশাই দিদিমণিরা, গুরুগিরি ভালো হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর ভালো হচ্ছে। ল ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হবে। স্ট্র্যাটেজিক্যালি বিজনেস কিছুটা ভালো হতে পারে। ল ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইট বালি বা ইত্যাদির বিজনেসগুলো, জায়গা জমির বিজনেসগুলো, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদির বিজনেসগুলো চাপের। পশু পাখি নিয়ে বিজনেস ভালো হচ্ছে। চাষবাসের বিজনেস ভালো হচ্ছে না। আজকের কথা বলছি আপনাদেরকে, আজকের আমাদের এখানে তো আম প্রচণ্ড চলে। আমাদের এখানে বেস্ট হচ্ছে হিমসাগর আম। তার সাথে কিছু ল্যাংড়া থাকে বা এগুলো রয়েছে, ফজলি রয়েছে, এখনও সেগুলো ওঠেনি। আজকে আমের দাম নেই, বিক্রি নেই। গাছ পাকা হিমসাগর 3 টাকা পিস এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো কিছু দিন থাকেই যায়, জাস্ট জামাই ষষ্ঠী মিটেছে, বাজারটা হালকা, এরকম। পশু পাখি নিয়ে কাজকর্ম কিন্তু ভালো হচ্ছে। ফুড আইটেমসগুলো মোটামুটি চলছে, মোটামুটি। লটারি বিজনেস ভালো হচ্ছে। একটু গোপনীয়তার বিজনেস কম বেশি ভালো হবে। জল, লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে কালকের দিনের জন্য। তো এই হচ্ছে সামগ্রিক একটা চিত্র। সারখোলের বিজনেস ভালো হচ্ছে না, সারখোলের বিজনেস ভালো হচ্ছে না, গাছের সামগ্রীগুলো ভালো হচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। চলুন বন্ধুরা, শুরু করছি মেন আলোচনা বা মেন পূর্বাভাসগুলো। মেষ থেকে মীন রাশি, আগামীকালকের রাশিফল বা কি হতে পারে। তো আমরা প্রত্যেকে ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকছি। বহুজনের বাড়িতে গোপাল রয়েছে, গোপালের সেবা দিচ্ছি বা গোপালের পুজো করছি। এগুলো করে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তো প্রথম রাশি হচ্ছে মেষ, এবং কালকের দিনে মেষের জাতক বা জাতিকারা, মেষের মানুষজন হলে দেখুন, মেষ কিন্তু কালকে হলুদে থাকুন, হলুদ সাদাতে থাকুন। মেষ কালকে 9-এ থাকুন। মেষ কালকে অবশ্যই নারায়ণকে ডাকবেন।
10টা 15 থেকে একটা শুভ সময় হতে চলেছে। 1টা 40 থেকে 3টে 10 একটু দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। মেষ মায়ের শরীর নিয়ে বেশ ভালো রকমভাবে ভোগান্তির জায়গা দেখাচ্ছে। বাচ্চার শরীর নিয়ে একটু সাবধানতা অবলম্বন প্রয়োজন এবং বাচ্চাগুলোকে চোখে রাখতে হবে, চোখে রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, অর্থনৈতিক স্থিরতা থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ম্যানেজেবল, খুব প্রয়োজন পড়লে যাবেন, বাট দেখে শুনে যাবেন। কর্মক্ষেত্র ভালো রেজাল্ট দেবে, কথা বলা যাবে, দায়িত্ব নেওয়া যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে। কালিগদের সাথে, সিনিয়রদের সাথে একটা পজিটিভ ডিল এবং কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে যাচ্ছে। তো ভালো কাজ হচ্ছে, অনেকটা গ্রোথ রয়েছে। খুব বড় শত্রুতা, জেলাসি আমি পাচ্ছি না এবং ওভারঅল কালকে কাজকর্মের জায়গা ভালো হচ্ছে। অফিসের পরিবেশ আপনার অনুকূলে থাকছে, আপনার কপাল আপনার অনুকূলে থাকছে। ব্যবসায়ীরা ভালো ফলই পাবেন, অনেকের তুলনায় বেটার হবে। কম্পেয়ার করুন ফ্রাস্ট্রেশনে না গিয়ে। পাশের দোকান, তার পাশের দোকান দেখুন, দেখবেন ফ্রাস্ট্রেশনটা কমে যাবে। মনে হবে না ভাই আমি ভালো আছি, এই জায়গাটা পেয়ে যাবেন আপনি মেষের মানুষ হলে। দাম্পত্যে স্থিরতা, প্রেমে অসাফল্য। প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। পরিবারের প্রতি কর্তব্য ভালো এবং আপনি হাউস ওয়াইফ হলো, আপনার ডাঁটটা থাকবে। ডাঁট মানে কাউকে অপমান করা নয়, আপনার ডাঁটটা থাকবে, এটা বলতে পারি। সন্তান ভোগাচ্ছে, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল ইস্যুস কিন্তু ভালো হচ্ছে না। আইন, পুলিশ, কোর্ট কাছারি খুব একটা ভালো নয়, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। ভালো দিন, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করা যায়। ব্যতিপাত যোগের জন্য একটু টেনশন থেকে যাবে, ব্যাস এইটুকু। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী হন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার ঠেকা নিয়ে ফেললে সমস্যা রয়েছে, চাপ বেড়ে যাবে, ম্যানেজ করতে পারবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সমৃদ্ধি বাড়তে চলেছে। সম্পর্কগুলোর মধ্যে অনেক বেশি সুসম্পর্কের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। তো এটা গেল মেষ রাশি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে, বৃষর জাতক জাতিকা হলে হালকা সবুজ চলুক এবং এই কাছাকাছিগুলো চলুক। কালকের দিনে 5 চলছে, কালকের দিনে নারায়ণকে আমি ডাকছি। 10টা 40 এখান থেকে 12টা 20 এটাই সময় হতে চলেছে। একটার পরবর্তী সময় প্রায় 3টে 15 দেখে ব্যবহার করব। জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে কালকে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো অর্থ বা অর্থনৈতিক দিক কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না। শরীরগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি, আমার সন্তান, আমার পার্টনার, আমার প্যারেন্টস ভালো ফল পাবো। কাজকর্ম খারাপ হচ্ছে, কর্মক্ষেত্রের পরিবেশ ঠিক নেই এবং কর্মক্ষেত্রে লোকজনদের আচার আচরণ ঠিক নেই। কোনো না কোনোভাবে আপনার কাজ ভালো হতে পারে, বাট আপনাকে করতে কতটা দেওয়া হবে এটা সমস্যার, বা আপনাকে সাইড করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ওপর মহল অপমান করতে পারে। লক্ষ্য রাখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট আপনাকে হয়তো মেন্টাল সাপোর্ট দিচ্ছে না, তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা অ্যাভারেজ ভালো হচ্ছে না, তো কালকের দিন চাপ আছে, মেন্টাল প্রেশার রয়েছে, ডেস্টিনি সাপোর্ট কম করছে। ওভারঅল আমাকে একটু হিসাব করে চলতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। খুব ভালো কোনো দিক বলতে পারছি না, ইনক্লুডিং হাউস ওয়াইফ কোণঠাসা হয়ে যেতে পারেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুসগুলো নিয়ে প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, বৃষ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে রিস্ক নেবেন না, কথা বুঝে বলবেন, একটু একলা থাকুন। ঘটনা কৃত্তিকা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, কাজ তুলনামূলকভাবে ভালো। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা ডোবাতে পারে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে কিছু লোক সব কিছুকে ঘেঁটে দেবে, এটা খেয়াল রাখুন। কিছু মানুষ ঘেঁটে দেবে, একদম যাচ্ছে তাইভাবে, খেয়াল রাখুন। বৃষর পর আছে মিথুন রাশি অরেঞ্জ পিঙ্ক টাইপগুলো চলুক। মিথুন রাশি 7 চলছে, মিথুন রাশি 5ও চলছে। মিথুন কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছি কালকের দিনের জন্য। মিথুনের জাতক বা জাতিকারা অতিরিক্ত প্রেশার চাপবে। কাজ যতটা তার দুগুণ প্রেশার চাপতে চলেছে, এটাই মিথুন রাশি। 10টা 40 থেকে প্রায় 12টা 55 শুভ বলতে পারি। 1টা 35 3টে 15 দেখে ব্যবহার করছেন। মিথুন পরিবার পরিজন, বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু দেখুন
ট্রাভেল ভোগাবে, ছোট ছোট প্রবলেমগুলো কিন্তু বেগ দেবে। এটা মিথুন। মিথুন রাশি কেয়ারলেস হবেন না, আরও বেশি কেয়ারফুল হয়ে এগোন, আমার মনে হয় সেটা ভালো। দেখুন, আপনি কালকের দিনে প্রচণ্ড একটা প্রেশারে রয়েছেন, কাজের চাপটা মারাত্মক, এই ব্যাপারটা থাকতে পারে। অথবা খুচরো কাজ, খুচরো ঝামেলা, মানে প্রফিটের মুখ দেখা শক্ত, কাজ করছি খাটছি, বাট এইটা তো মিথুনকে একটু সাইড করে চলতে হচ্ছে, ধীরে সুস্থে একটু নিজেকে হাইড করে। আমি বৃষরাশির মতো শত্রুতা বলছি না, বাট প্রেশারটা বেশি সবাইকার, মানে সেই আপনার মুখটার দিকে কেউ তাকানোর কেউ নেই, এই ব্যাপারটা। ব্যবসা মোটামুটি চলবে, বাট পরিবেশ পরিস্থিতি আপনার ফরে নেই। প্রেমটা ভালো, দাম্পত্য ভালো, বাবা মার সাপোর্টও কিছু ক্ষেত্রে কম হবে। হাউস ওয়াইফ হলেও সব বোঝা, সেই বলে না এ তো বাড়ির বড় বউ, বড় বউয়ের এত দায়িত্ব, আমরা আগেকার দিনে সিনেমাগুলোতে দেখতাম, তো সেই ব্যাপারটা থেকে যাচ্ছে। মিথুনের জাতক বা জাতিকাদের হলে, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে বিদ্যাস্থান ভালো, আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, বাট এক্সপেকটেশন অনেক বেশি, ফুলফিলমেন্ট প্রবলেম রয়েছে। কালকের দিনে লিগাল ভালো রেজাল্ট দেবে, সন্তান খুব বড় অসুবিধার কারণ হচ্ছে না, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, আর যারাই বন্ধু হবে তারাই সুযোগ নেবে। মৃগশিরা নক্ষত্র, কালকে দায়িত্ব নেবেন দেখে শুনে। আদ্রার কর্মসিদ্ধি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র, একের পর এক বোঝা চাপবে। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশি, দায়িত্ব নেওয়ার দিন। লাল 1 নারায়ণ, 10টা 50 থেকে চলুক না, একটা 40-42, এখান থেকে একটা 35-40ই ধরে নিন, 3টে 10 দেখে ব্যবহার করবেন। শরীর সাথ দিচ্ছে না, হেলথ একটা ইস্যুস হচ্ছে এবং ভোগাচ্ছে। অর্থের গ্রোথ ভালো, বাবা মার হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর নিয়ে প্রবলেম নেই, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে বাট ম্যানেজেবল। কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের ফাইন্যান্স ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বন্ধুরা, দায়িত্ব নেওয়া উচিত, একজনের হলেও কালকে আপনি ভালো করতে পারবেন। মনে রাখলো না, নাম করলো আনাদার ইস্যু, বাট আপনার দ্বারা উপকার পাবে, আপনি মেন্টাল পিস পাবেন, কালকের দিনে স্যাটিসফ্যাকশান পাবেন কাজ করে, কর্ম সম্পাদন করে বা কাজ কমপ্লিট করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ট্রেস হাটান, চলো ভাই ভালোটা দেখুন, এটা নীতি হোক কালকের দিনে, তাহলে ভাইবসটা ভীষণ মাত্রায় পজিটিভ, আপনি খারাপ সেন্সে দেখবেনই না। দেখুন, একই কথা বলছি, দুজনকে একটু আলাদাভাবে। মিথুনকে বলছি অতিরিক্ত বোঝা, কর্কটকে বলছি দায়িত্ব নেওয়া, তা দায়িত্ব নেওয়া মানেও তো বোঝাই নেওয়া, বাট এটা সেন্সটা পজিটিভ, ইভেন বিজনেস ভালো। তো কর্কট স্টেবল দিন, পজিটিভ দিন, ভালো কাজ করা, ভালো সমৃদ্ধি বার করা, এটার দিন বলতে পারি। দাম্পত্য ঠিক নেই, চেঁচামেচি অশান্তি একটা ক্যাওস একটা লেগে থাকতে পারে। হাউস ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, পরিবার ঠিকঠাক, 1-2জন একটু গণ্ডগোল করবে, বাট আপনি ম্যানেজ করে নিচ্ছেন। দৈবের সাপোর্ট রয়েছে, সন্তান সুখ ঠিক আছে, বিদ্যাটা ভালো নয়, পড়াশোনার জায়গা ভালো নয়, ল বা লিগাল ইস্যুস ঠিকঠাক। কর্কট পুনর্বসু নক্ষত্র, যখন আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ, একটাই চাপ, বহু লোকের প্রত্যাশা আপনার ওপর থাকছে, ভালো সেন্সে। পুষ্যা নক্ষত্র, পুষ্যা বড় কার্যসিদ্ধি, বড় টার্গেট। অশ্লেষা নক্ষত্র, ডিপ্রেসড, ডিমোটিভেটেড থাকা, যেটা ভোগাবে। নেক্সট রাশি সিংহ রাশি, অ্যাভারেজ দিন, মোটামুটি দিন, 10টা 50 থেকে চলুক না, 1:05 পর্যন্ত চলতে পারে। 1:35, 3টে 10 দেখে ব্যবহার করছেন। ইয়োলো 5 নারায়ণ, হলুদ 5 নারায়ণ কালকের দিনে। দেখুন, সিংহ রাশি, শরীর ভালো, অর্থ ভালো নয়। আমি এবং আমার পরিবার, বাবা মা, পরিজন, শরীর ভালো হচ্ছে, অর্থ ভালো নয়। ট্যুর ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দিতে পারে। ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করবেন, এক্সট্রা হেডেক নেবেন না, এক্সট্রা প্রফিট দরকার নেই, যা হচ্ছে খেতে পাচ্ছি ব্যাস, এইটা নীতি হোক কালকের দিনে। রিল্যাক্সে আরামসে, এইটা হচ্ছে ব্যাপার। অ্যাভারেজ দিন তো মোটামুটিভাবে চালিয়ে নেওয়া, ধীরে সুস্থে এগোনো। ও প্রচুর গ্রোথ পেয়েছে, আমাকে ওর মতো দরকার নেই, কোনো না কোনো জায়গায় আমি ওর থেকে বেটার, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে কালকের দিনে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো এটা সব ক্ষেত্রেই এই ব্যাপারটা বুঝুন। আপনি হাউস ওয়াইফ হলো, আরামসে চলো, নিজের মতো থাকুন। হেডেক নেবেন তো ফেঁসে যাবেন, আটকে যাবেন, সারা দিন খেয়ে যাবে, কাজ হবে না। যতটা হচ্ছে ভালো হচ্ছে, ব্যবসাও ঠিকঠাক চলছে। দাম্পত্যকে সময় দিন,
হেডেক কারণ নেবেন না, ও কষ্টে রয়েছে, ওর প্রবলেম রয়েছে, আমার কিছু করার নেই, এটা ঘটনা। তো আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশির জাতক বা জাতিকারা, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, পরিবারে এক দুজনের সাথে ভালো রকমভাবে মন কষাকষি চলতে পারে, এইটা একটু লক্ষ্য রাখবেন আপনি হাউস ওয়াইফ হলেও। বাট ফ্যামিলির দায়িত্ব পালন, প্যারেন্টসদের সাথে একটা সুসম্পর্ক, ঠান্ডা মাথায় এগোনো বেটার রেজাল্ট দেবে। প্রেম ঠিকঠাক, বেশি বন্ধুত্ব যাবেন না, যে যার মতো থাকুক, আমি আমার মতো চলছি, ব্যাস এইটা হোক নীতি। সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকে লোক দেখানোর দরকার নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এইটা সব কিছুকে গুছিয়ে রাখুন, গুছিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, পরিস্থিতির চাপে মাথা গরম হয়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি কন্যা। কন্যা কালকের দিনে হালকা সবুজ, হালকা হলুদ, কন্যা রাশি 4, কন্যা রাশি কালকের দিনে অবশ্যই 2ও চলতে পারে। আমি নারায়ণকে স্মরণ মনন এবং চিন্তন করছি। কন্যা রাশি হলে 11টা থেকে 12:55 এটাই সময়, দুপুর 1:20 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীর ভালো থাকছে, হেডেক, সব ব্যাপারের হেডেক, ফালতু ঝামেলা, মানে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই ও তো অ্যাবসেন্ট, তুমি এটা করে দাও তো, ও উনিও অ্যাবসেন্ট, তাহলে ওনারটাও করে দাও, সবাইকার হেডেকটা আপনার, এবং ক্ষীরটা আপনাকে খেতে দেওয়া হবে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, ট্রাভেল হতে পারে, সাইলেন্ট হয়ে যান, এক্সপেকটেশন কম রাখুন, নিজেকে প্রমোট করতে অসুবিধা হবে। এবং কিছু লোক জানে আপনার এবিলিটিস, সেইটাকে তারা টার্গেট করবে, এটা দেখবেন। বিজনেসেও ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু ধারে না মাল খেয়ে যায়, ওই টাকা উদ্ধার করতে সমস্যা আছে। হাউস ওয়াইফ হলেও দায়িত্ব প্রচুর, খাটাখাটনি প্রচুর, তো এই চাপটা থেকে যাচ্ছে। আপনি যখন কন্যা রাশি কিন্তু খুব ভালো এগোনো, খুব স্মুথনেস, দৈবের ফুল সাপোর্ট শক্ত আছে। তো বন্ধুরা, সামগ্রিক চিত্রটা এটা, একলা চলতে হচ্ছে, এবং কোনো না কোনো জায়গা থেকে পরিতৃপ্তির জায়গা কিন্তু কমে যাচ্ছে, তো এটা লক্ষ্য রাখবেন। কন্যা রাশি আগামীকালকে দাম্পত্য সুখ আছে, প্রেম গড়পড়তা, বাবা মাকে সাপোর্ট করতে পারছেন, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বাচ্চারা অবাধ্য থাকবে, খেয়াল রাখবেন। বাচ্চাগুলো বা ছোটোগুলো অবাধ্য হবে, এটা একটু খেয়াল রাখবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং কোনো প্রবলেমস ভোগাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো চাপ চেপে যাচ্ছে, টেনশান চেপে যাচ্ছে। চিত্রা নক্ষত্র, শরীর একটু ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, পরের রাশি তুলা রাশি। ফিট হোয়াইট ব্যবহার করবেন কালকের দিনে, সাদা, কালকের দিনে 6, কালকের দিনে নারায়ণ বেটার। কালকের দিনে আপনি হলে তুলা হলে 10:40 থেকে প্রায় 1টা ভালো সময়, 1:55 দুপুর 3:20 দেখে ব্যবহার করছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীরটা একটু বেগ দেবে, পয়সার গ্রোথ ভালো, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে। বাট আমার হেলথ, বাবা মা, বয়স্করা, আপনার পার্টনার, আপনার চাইল্ড ঠিক আছেন, আমার হেলথটা একটু লক্ষ্য রাখবো, বাট বাকি জায়গা ম্যানেজেবল। কিন্তু বন্ধুরা, একদম নিট অ্যান্ড ক্লিন থাকা, আমার সাদা জামায় আমি দাগ লাগাচ্ছি না, আরামসে কাজ করছি, কোনো এদিক ওদিক করবো না, ফ্রেশ অ্যান্ড ফাইন হয়ে কাজ করব, বড় টার্গেট করতে পারি, বড় টার্গেটকে হিট করতে পারি, আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা। তো বন্ধুরা, এই জায়গাটা বা এই ব্যাপারটা তুলাকে দেখতে হচ্ছে বা তুলা রাশিকে দেখে চলতে হবে, এটা বেস্ট পার্ট। এবং তুলা রাশি সামগ্রিকভাবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থেকে আরামসে কাজ করুন, আপনার ঘরে বন্দুক রাখার দরকার নেই, কাজের ফ্লোটা ভালো হচ্ছে, বিজনেস ফ্লোটাও কিন্তু কালকে ভালো হতে পারে। তো তুলার ব্যবসা করা, তুলার কাজগুলোকে কমপ্লিট করা এক্সপেক্টেড বেটার। দেখা যাক, আমি আশা করতে পারি আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আপনি তুলার মানুষ হলে। তুলার দাম্পত্য সুখে বাধা রয়েছে, তুলার প্রেমটা ভালো চলছে, পরিবারের ঝঞ্ঝাটে ঢুকবেন না, একটু সাইড কাটাবেন। আপনি হাউস ওয়াইফ হলে ওই নিট অ্যান্ড ক্লিন থাকাটা জরুরি, এটা হচ্ছে ব্যাপার। বিদ্যা ভালো হচ্ছে, লিগাল নিয়ে এক্সপেক্টেড, আইন, পুলিশ, কোর্ট কাছারি আশা করতে পারি।
সমস্যা বা প্রবলেম নেই। তো তুলা চিত্রা নক্ষত্র একলা চলবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনার ক্যাপাসিটি বুঝে কাজ করবেন, কতটা পারেন বুঝে কাজ করবেন। আমি 4 থালা বিরিয়ানি নিলেই তো হবে না, আমাকে তো খেতে হবে, নাহলে নষ্ট হবে। তো তা আমি ক থালা খেতে পারি? 1 থালা, 2 থালা, তো ওইটাই নিই। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সাথী গেল এটা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বোঝার ভুল হিসাব নিকাশ, আপনি প্রবলেমে পড়বেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে ব্যবহার করবেন 3 হলুদ। দায়িত্ব নেওয়ার দিন হতে চলেছে। 10টা 40, 1টা 10 কাজের সময়, 1টা 50, 3টে 5 দেখে ব্যবহার করার সময়। ফ্যামিলির হেলথ কিন্তু সাবধান। অর্থ ভালো নয়, বাবা নয়, মা নয়, বাচ্চা কোনো না কোনোভাবে একটা অসুবিধার জায়গা থেকে যাচ্ছে। ট্রাভেল দেখে খুব প্রয়োজনে যেতে পারেন, বাট টাইম টেকিং হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক দায়িত্ব নেওয়ার দিন এবং জেদ দেখানোর দিন হতে পারে। কাজ কমপ্লিট হবে, ভালো হবে, পজিটিভ হবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো আমি এটা ধরতে পারি, বৃশ্চিক যখন কাজ করছেন বা কাজে এগোচ্ছেন, ফুললি ঢুকুন, সুন্দরভাবে ম্যানেজ করছেন, হেডেক নিন, কাজ হবে। কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, আপনার ভ্যালু আপনি বোঝাতে পারবেন। দোকান বা ব্যবসা ভালো চলছে, অনেকের তুলনায় ভালো রয়েছে। হাউসওয়াইফ হলে ভালো রয়েছেন, লোকজনদেরকে সার্ভটা ঠিকঠাক করছেন, অসুবিধা নেই। দাম্পত্যে সুখ বাড়বে, প্রেমে জটিলতা বাড়বে। কিন্তু সার্বিক বা সামগ্রিক চিত্রটা বৃশ্চিকের ক্ষেত্রে এটা যে কাজ হচ্ছে, চলছে, ঠিকঠাক পজিটিভলি চলছে। লিগাল ইস্যুস ভোগাবে, বন্ধুত্বের বন্ধুত্বর ব্যাপারগুলো ভোগাবে, তাদের প্রবলেমগুলো আপনার ঘাড়ে চাপবে, এটা ব্যাপার। তো বৃশ্চিক বিশাখা কন্ট্যাক্টস বিল্ড করবেন, বন্ধুত্ব তৈরি করবেন, সেটা আপনার স্বার্থে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকে যে কাজটা ধরবেন নিজে হাতে করবেন, টাইম লাগুক হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সময় নিয়ে কাজ করুন। নেক্সট রাশি, সময় বা টাইম নিন, টাইম নিয়ে কাজ করুন। ধনুরাশির দিন কিন্তু খুব ভালো। ধনুরাশি শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক এবং জায়গায় ঘা মারা, কাজ হয়ে যাবে। ধনু লাল ব্যবহার করব, ধনু 9 ব্যবহার করব, 2 ব্যবহার করতে পারি, নারায়ণকে ডাকতে পারি। 1টা 40 থেকে 3টে দেখে ব্যবহার করব, বাদ বাকি সময় আপনার। আমি জানি না, আপনি জানেন। শুধুমাত্র বন্ধুরা ব্যতিপাত যোগ, ছুটবেন না, আস্তে আস্তে আরামসে হাঁটবেন। ছুটবেন, ভুল দিকে ছুটে যাবেন। হেলথ ভালো হচ্ছে, ইনভেস্ট হবে না, সমস্যা আছে। রেগুলার কেনাকাটিগুলো করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা কাজের দিন, কাজ গোছানোর দিন, করার দিন এবং কাজ কমপ্লিট করার দিন আগামীকালকে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধনুর কাজ কিন্তু ভালো হবে, করিয়ে নিতে জানতে হবে, মিষ্টি কথা, সকলের সাথে আমি জানি আমার শত্রু, এও আমার শত্রু, আমি বুঝতেই দেবো না যে আমি জানি, আমি সুন্দরভাবে কথা বলে কাজ করে নিয়ে চলে আসবো। এটা ঘটনা। ইভেন বিজনেস ভালো হচ্ছে, পুশ হবে, ভরসা মানুষজন দেখাবেন এবং সেইখান থেকেই খেলাটা জমবে। দাম্পত্যে তিক্ততা তেতো হবে, অসুবিধা রয়েছে। প্রেমে সাফল্য, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়তে পারে। বিদ্যায় বাধা রয়েছে, সন্তান সুখেও বাধা রয়েছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, প্রবলেম নেই। বাট দৈবের সাপোর্টটা আমি পাবো, কথা বলা যায়, কথা এগোনো যায়, একটা পজিটিভ দিন। তো পজিটিভলি কাজ করুন, পরিস্থিতিগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করুন, এক্সপেক্টেড বেটার। ধনু মূলা নক্ষত্র, পরিবারের সাপোর্ট কম হবে, বাইরের সাপোর্টটা বেশি, কাজের জায়গায় গ্রোথ বেশি, তবে একটু হেডেক রয়েছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদেরকে চটাবেন না, আর কোনো প্রবলেম নেই। উত্তরাষাঢ়া নক্ষত্র, সম্পর্কগুলোকে খেয়াল রাখুন, তেতো হতে চলেছে, ভাঙতে পারে। মকর রাশি,
খুব সাবধানী হওয়ার দিন। সর্বকার্যে বাধা উৎপন্ন হতে পারে। হলুদে থাকবো, দুইয়ে থাকবো, কালকের দিনে নারায়ণকে ডাকবো, কালকের দিনে 11টা থেকে 12:50 কাজের সময় 1টা 3টে 20 দেখে ব্যবহার করছেন। মকর ফাইন্যান্সিয়াল স্ট্রাগল কিন্তু বাড়বে, লাক বা ডেস্টিনি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। ট্রাভেল হতে পারে। আমি, আমার পরিবার পরিজন, তাদের হেলথ বা তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে ঠিকঠাক থাকছে। কর্মক্ষেত্র কিন্তু ভালো নয়, ভালো হচ্ছে না। সর্বকার্যে বাধা। ছোট কাজটা আর 10 মিনিটের কাজটা 1 ঘন্টা লেগে গেল। সে দেখবেন কিছু সময় থাকে একটা প্যাঁচ হয়তো ঘুরিয়ে আটকেছি, আমি কিছুক্ষণ পরে আর খুলতে পারছি না, টানাটানি চলছে, সেটাকে নিয়ে আটকে গেছে, হাওয়ার প্রেসারে হয়তো আটকে গেছে। যাই হোক, এই চাপটা, খুব সতর্ক থাকা, পেছন থেকে কাজ করা, একলা কিছু করা শক্ত, বরং রেভিনিউ যদি স্প্লিট করতে হয় করুন, এটা বেটার। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এটা আপনাকে বলতে পারি, কোনো জায়গা বা কোনো ক্ষেত্রেই ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট হওয়া সত্ত্বেও আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলুন। আপনি যখন মকরের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, লিগাল ভালো, বিদ্যা ভালো, প্রেম খুব ভালো, বন্ধুত্ব ভালো নয়, দাম্পত্য সাবধান দেখে। তো মকর কালকের দিনে ওই চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে, এটাই বলতে পারছি। বাট বাধা কিন্তু থাকবে, এক্সট্রা হেডেক হবে। ভালো করতে যাবেন, লোকে গালাগাল দেবে, ব্যাপার এটা। উত্তরা ছাড়া হিসাব করে কথা বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি এগেনস্টে, লোকজনদের আচার আচরণ ঠিক নেই। ধনিষ্ঠা নক্ষত্র একই জিনিস নিয়ে বারবার খাটাখাটনি, বারবার ঘষতে হবে, যেটাকে বলা হয়। তো চাপ এখানে। নেক্সট রাশি কুম্ভ। ভালো দিন, সবুজে থাকছি, কালকের দিনে 8-এ থাকছি, নারায়ণকে ডাকছি। 10:50, 1:05 চলতে পারে, 1:40, 3:15 দেখে চলুক। কিন্তু কুম্ভ, শরীরগুলো খারাপ হচ্ছে। আপনার শরীর ঠিক আছে, বাট আপনার প্যারেন্টস, আপনার সন্তান, আপনার পার্টনার, কেউ না কেউ একটু ভুগে যাবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিকঠাক রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, এমার্জেন্সি থাকলে তো যেতেই হবে, বাট একটু দেখে দেখুন। কালকের দিনে দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন, কথা বলুন, এবং টেনশানটাকে মানিব্যাগে রাখবেন। মানিব্যাগেও রাখবেন না, টেনশান মানিব্যাগে থাকলে চাপ আছে, বাড়ির বাইরে রাখবেন, দিয়ে আপনি ফ্রিলি কাজ করবেন। দেখি কী হয়, আঙুল উঠবে না, একটু টেনশান থাকবে, বাড়তে পারে, কাজ ভালো হচ্ছে। আর এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, যারা সমালোচনা করতে আসছে বা যারা কথা বলতে আসছে, তারা হয়তো আপনার থেকে কিছুটা কমায়। তো এইটা মাথায় রাখুন। আপনি কালকের দিনে কুম্ভের মানুষ হলে তো আরামসে চলুন, ওপর মহল, হায়ার অথরিটিস বলবে না। আর আপনি এটা মাথায় রাখবেন, কুম্ভ রাশির কথা এটা, নিচুতলা লোকজনরা গণ্ডগোলে, তারা ভালো নয়। তারা ভালো নয় বলেই তো তারা নিচুতলায় আছে। আপনি তাদের থেকে একটু হলেও বেটার, তাই জন্যই তো আপনি তার থেকে উঁচুতে আছেন। তো আপনার কাজ হচ্ছে, আপনার ব্যবসা হচ্ছে। দেখুন, বিজনেসে কালকের দিনে নিজেকে প্রমোট করা, তুলে ধরা, এবং যদি কনফিডেন্স বিল্ড একবার হয়ে যায়, অনেকটা কিছু হবে। হাউসওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না। দাম্পত্য মোটামুটি, প্রেমটাও মোটামুটি, কর্তব্য খুব ভালো, সন্তান সুখ, বিদ্যা বা বিদ্যাস্থান ঠিকঠাক। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, কিন্তু বন্ধুত্বের ঝামেলা থাকছে। বন্ধু বান্ধবী, লোকের হেডেক, পরোপকার করতে গিয়ে হেডেক বাড়া, এই ঝামেলাগুলো কিন্তু থাকবে। নিজের জন্য কথা বলা যায়, নিজের কাজগুলোকে সুন্দরভাবে, সুস্থিরভাবে করা যায়। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বড় কাজ কমপ্লিট হবে। ভিসা, শত্রু দমন হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে ইমোশন কন্ট্রোল করতে হবে। ইমোশন, আবেগ বা সেন্টিমেন্ট কন্ট্রোল না করলে অসুবিধা রয়েছে। লাস্ট রাশি মীন রাশি। 3 হলুদ, নারায়ণ। 10:55, 1:10 শুভ হতে চলেছে। ডেটটা প্রায় 3:05, 5 নয় 10,
দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ সাবধানে থাকবেন। বাদবাকি জায়গা ঠিক আছে। অতিরিক্ত টেনশান চাপছে এবং আপনার মাথাটা হুটহাট করে গরম হচ্ছে। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, মাথা গরম করে জেদ দেখিয়ে রাগ দেখিয়ে আপনি কোনো ভুল করতে পারেন আপনি যখন মিনের মানুষ। তো বন্ধুরা, এই ব্যাপারটা, এই জায়গাটা বা এই দিকটাকে আপনি একটু লক্ষ্য রাখুন। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অনেকটা কাজ এগোতে পারে, বরং লোক ঘাঁটিয়ে চটিয়ে লাভ হবে না, এটা ব্যাপার। তো আমি আরামসে আমার মতো চলছি, নিজের হাতে কাজ করছি, দৈব কিছুটা, বাট পরিস্থিতি সাপোর্টে নেই, দৈব সাপোর্ট করছে, নিজে খেটে উন্নতি, আপনাকে দেখে কাজ হবে। আমি এরকম লোকজন দেখেছি যে কাস্টমাররা বলছে, ধরুন সেলসের পারসন, মালটা তোমার জন্য নিচ্ছি, তোমার অফিসকে আমার পছন্দ নয়, তোমার অফিসের ম্যানেজারকে আমার পছন্দ নয়, তুমি এসছো মাল নিচ্ছি, এই যে তুমিটা, আপনি কালকে বিজনেস ঠিকঠাক চলছে, দাম্পত্য খুব ভালো, ফ্যামিলির সাথে রিলেশনশিপ একটু খারাপ হবে, কিছু জন মাতব্বরি করবে যেটা আপনার পছন্দ নয়, যেখান থেকে খারাপ হবে, ভাই বোনও হতে পারে ইনক্লুডেড, এটা ব্যাপার। অবাধ্য সন্তান, বিদ্যা ভালো, লিগাল ভালো, আইন পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো, আপনি কালকে কাজ কমপ্লিট করে আসছেন এবং বন্ধুরা আমার মনে হয় জায়গাটা ঠিকঠাক চলছে। তো মিন কালকে খুব বেশি চাপ নেই, বাট মাথা গরম, আবেগ, সেন্টিমেন্ট কন্ট্রোল না করতে পারলে, পরিস্থিতিগুলোর সঙ্গে তাল মেলাতে না পারলে কিন্তু সমস্যা রয়েছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের আচার আচরণ, লোকের মোটিভ বুঝুন, তবে কিন্তু ভালো রেজাল্ট হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কাজ কমপ্লিট হবে। রেবতী নক্ষত্র, কিছু লোক আপনাকে ঠকিয়ে দিতে পারে, ছল করতে পারে, বা কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো লসে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।